রাজধানী ঢাকাসহ দেশের 12 জেলার উপর দিয়ে আজ দুপুর 1টার মধ্যে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে জোরো হাওয়া সহ বজ্রবৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার 4 জুন ভোর 5টা থেকে দুপুর 1টার মধ্যে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ এ.কে.এম. নাজমুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে জোরো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ের সম্ভাব্য এই প্রভাব পড়তে পারে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে। এ কারণে এসব এলাকার সব নৌবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে দেশের জন্য 24 ঘন্টার আরেক পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের একাধিক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে। এর সঙ্গে সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন, বাংলাদেশের উপর মৌসুমি বায়ু বর্তমানে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি শক্তি নিয়ে অবস্থান করছে। এর ফলে দেশের 8টি বিভাগের প্রায় সব অঞ্চলেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে দেশের মানুষ আবহাওয়া নিয়ে যেমন উৎসাহিত তেমনি শঙ্কিত, কারণ আগামী 7ই জুন ঈদের দিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এ সময় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশের মানুষকে আবহাওয়ার খবরে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।